বাংলাদেশে ইউএসএআইডি এর অর্থায়নে পরিচালিত ৫৯টি প্রকল্পের মধ্যে ৫৫টি প্রকল্প বন্ধ হয়ে গেছে, যা ট্রাম্প প্রশাসনের চলতি বছরের জানুয়ারিতে জারি করা স্টপ ওয়ার্ক অর্ডারের ফলে হয়েছে, এমনটাই জানিয়েছে চাকরি হারানো পেশাজীবীদের একটি প্ল্যাটফর্ম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশন অফ আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনালস এর আহ্বায়ক জিনাত আরা আফরোজ এই তথ্য প্রকাশ করেন। আপনারা কি জানেন যে এই পরিমাণ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের আর্থিক ক্ষতি ছিল বাংলাদেশের উন্নয়ন খাতে? লিখিত বিবৃতিতে তিনি বলেন, এসব প্রকল্প এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পে কর্মরত ৫০,০০০-এর বেশি পেশাজীবী চাকরি হারিয়েছেন এবং বাংলাদেশ $৭০০ মিলিয়ন সমপরিমাণ উন্নয়ন সহায়তা হারিয়েছে। ইউএসএইডের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সুশাসন, দক্ষতা উন্নয়ন সহ নানা প্রকল্পগুলোর সেনানী হয়ে আমরা অক্লান্ত পরিশ্রম করে গেছি বছরের পর বছর। সেই সব সুবিধাবঞ্চিত মানুষরা যাদের জন্য আমরা কাজ করতাম তারা আজ দিশেহারা, আর আমরাও কিন্তু ঠিক তাদেরই মতো দিশেহারা। আমরা আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি সহ এক নিদারুণ অনিশ্চয়তার পথে আগাচ্ছি। দিন দিন আমাদের সঞ্চয় তলানিতে ঠেকছে। আমি অ্যাসোসিয়েশন অফ আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনালের আহ্বায়ক জিনাত আরা আফরোজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও প্রেস ও মিডিয়ার সামনে সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট ৬টি দাবি তুলে ধরছি। উন্নয়ন খাতে সৃষ্ট তীব্র বেকারত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি, সেই সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উন্নয়ন খাতের কর্মীদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা। আমেরিকান সরকারের উন্নয়ন সহায়তা সংকোচের কারণে উন্নয়ন খাতের কর্মীদের বেকারত্বের সঠিক সংখ্যা নিরূপণের জন্য সরকারের পক্ষ থেকে জরিপ পরিচালনা করা এবং খুব দ্রুত তার ফল প্রকাশ করা। এই বেকারত্বের অর্থনৈতিক প্রভাব নিরূপণ বা ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা। আয়কর আইন ২০২৩-এর প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে ২০২৪-২৫ অর্থ বছরে চাকরি হারানো উন্নয়ন কর্মীদের উৎসে কেটে রাখা আয়কর ফেরত দেওয়া এবং ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অগ্রিম আয়কর মওকুফ করা। উন্নয়ন পেশাজীবীদের জন্য বেসরকারি খাত, কর্পোরেট খাত এবং ব্যবসায় ও বিনিয়োগ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জাতীয় সমন্বিত মেধা সংরক্ষণ কৌশলপত্র অথবা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ট্যালেন্ট রিটেনশন স্ট্র্যাটেজি প্রণয়ন করা। সর্বোপরি আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা খুব দ্রুত অ্যাসোসিয়েশন অফ আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনাল বা অডিপের সাথে আলোচনায় বসুন এবং বাংলাদেশের চাকরি হারানো উন্নয়ন কর্মীদের জন্য সুষ্ঠু ব্যবস্থা প্রণয়ন করুন এবং আমাদের দাবিগুলো মেনে নিয়ে সামনে একসাথে পথ চলার আমাদের সুগম করে দিন।